খুলনা নদীবন্দর, খুলনা বিআইটিএ খুলনা। পিছনে লঞ্চ ঘাট ঘুরে দেখব, সাথেই থাকুন আর দেখতে থাকুন। লঞ্চ ঘাটে লঞ্চ দাঁড়ানোর দৃশ্য সহ নদীটির দৃশ্য এবং লঞ্চ চলার সুন্দর সুন্দর দৃশ্য। খুলনা স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এই খুলনা নদীবন্দর বিআইটিএ ঘাট। একটি ফুলের গাছ, ফুলের গাছের নিচ দিয়ে ভিতরে যাওয়ার এই গেট পেরিয়ে এখান থেকে কয়রা নীলডুমুর পর্যন্ত লঞ্চ যাতায়াত করে। তাছাড়া বিভিন্ন প্যাকেজে সুন্দরবনও এখান থেকে লঞ্চ। গেট পেরিয়ে ভিতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। লঞ্চ ঘাটের দিকে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, বিভিন্ন নামের লঞ্চগুলি, অনেক লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর কলকল কলকল শব্দে পানির শব্দ ভেসে আসছে। লঞ্চগুলি বিভিন্ন রুটে, কয়রা ডুমুরিয়া রুটে চলাচল করে। আর ওই যে দূরে রূপসা ঘাট বলে, ওখান থেকে এপার থেকে ওপারে নৌকায় যাত্রীরা পার হয়, ওটাই মূলত রূপসা ঘাট। দূরে আর একটি লঞ্চ মালামাল নিয়ে চলে যাচ্ছে। এখানে আসলে আর একটু দূরে যদি তাকায়, যাত্রীরা এপার থেকে ওপারে পার হয়ে যাচ্ছে। এরকম সুন্দর মন কাড়া দৃশ্য চোখে পড়ে। খুবই মনোরম দৃশ্য। লঞ্চ একটি বল দিক নির্দেশনার জন্য পানির ভিতরে ভাসে, আরেকটি দিক নির্দেশনা, এটা পানির ভিতরে ভাসে। লঞ্চগুলা দাঁড়িয়ে আছে। সুন্দর দৃশ্য, মন জোড়ানো দৃশ্য। পাইকগাছা নীলডুমুর পর্যন্ত যাত্রী নিয়ে এই রুটে লঞ্চগুলা চলাচল করে। এখানে অনেকগুলি ঘাট আছে, নৌকাগুলা কুলে বাঁধা আছে। আর বিভিন্ন এলাকা থেকে জার্মানি এসে এখানে জড়ো হয়েছে। বরফ টুকরো টুকরো করা হচ্ছে। একটি মজার বিষয় হলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ভৈরব। এখান থেকে ঠিক 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার দূরে জেলখানার কাছে, ওখান থেকে রূপসা নদী শুরু হয়েছে। আর এই ভৈরব নদীতে জোয়ার আসে। ওপারে আরেকটি সুন্দর গ্রাম, দেয়ারা গ্রাম, এই গ্রামটি। আর ওই যে দূরে ওই গ্রামটির নাম হচ্ছে শৈলপুর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 4 নম্বর ঘাট। এখানে একটা মন্দিরও আছে। জোয়ার আসলে এখন যে পানিটা দেখা যাচ্ছে, এখান থেকে আরও 6 ফুট নিচে ভাটায় ছেড়ে যাবে, কুল হয়ে যাবে। আর এখন জোয়ার আসছে, এখন পানিটি প্রায় ভরছে। এই পানিটি ওই রাস্তার কাছাকাছি চলে যাবে। নৌকা ওপার থেকে এপারে আসছে।
কিছুক্ষণ আগে পানিটি আরও 2 হাত দূরে ছিল। 5 মিনিটের ভিতরেই পানিটি উপরে উঠছে। এখন জোয়ার আসছে, সেই কারণেই পানি উপরে উঠছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ঘুরে দেখলাম খুলনা BIWTA লঞ্চ ঘাট। আবারও যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো স্থানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।